আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন একটা আপডেট ভিডিওতে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে আপনারা অনেকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন। কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করতে পারবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। পাসওয়ার্ড রিকভার করার দুইটি উপায় আছে, দুইটি উপায় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এটি আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দেন সেটিকে ডেস্কটপ মোড করে নেবেন। ওকে, দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন COURACVD। লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে নোটিশটি কেটে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাডমিশনের আন্ডারে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে ভেরিফিকেশন করতে হবে, একটু অপেক্ষা করবেন। ওকে, দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউ আর হিউম্যান, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এটি ভেরিফাই হয়ে যাবে। ওকে, দেন এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে ক্লিক দিবেন। ওকে, তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এখানে আপনার এইচএসসি রোল, এসএসসি রোল, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে আপনাদের এই পাসওয়ার্ডটা আপনারা ভুলে গেছেন বা আপনাদের পাসওয়ার্ডটি হারিয়ে গেছেন। তো আপনাদের পাসওয়ার্ড রিকভার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি রেজিস্ট্রেশন নং, এইচএসসি রোল, এসএসসি রোল এবং মোবাইল নাম্বার। এই চারটি জিনিস দেওয়ার পরে আপনারা যদি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক দেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটি ফরগেট হয়ে যাবে। তো এটি হচ্ছে একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে আপনারা এখানে সবগুলো দেওয়ার পরেও যদি কোনো সমস্যা দেখায় বা আপনার পাসওয়ার্ডটি ফরগেট না হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লেন বক্স, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার এইচএসসি রোল এবং বোর্ড সিলেক্ট করতে হবে। এখানে আপনার এইচএসসি রোলটি দিয়ে দিবেন, দেন এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এসএসসি রোল, এখানে এসএসসি রোলটি দিয়ে দিবেন, দেন এখান থেকে পাসিং ইয়ার দিয়ে দিবেন, দেন এখান থেকে আপনারা বোর্ডটি সিলেক্ট করে দিবেন। ওকে, দেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, অর্থাৎ আপনারা যে মোবাইল নাম্বারটি আপনি অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন সেই নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন কমপ্লেন আর রিকোয়েস্ট টাইপ, এখানে সিলেক্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড প্রবলেম, আপনাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনাদের যে প্রবলেমটি ফেস করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনাদের যাদের পাসওয়ার্ড নিয়ে প্রবলেম আছে তারা পাসওয়ার্ড প্রবলেম দিয়ে দিবেন। দেন এখান থেকে মেসেজ দেখতে পাচ্ছেন, এখানে আপনি মেসেজ দিয়ে দিবেন, এখানে লিখে দিবেন প্লিজ ফরগেট মাই পাসওয়ার্ড, অথবা আপনার পছন্দ মতো একটি মেসেজ আপনার এখানে লিখে দিবেন। ওকে, দেন এখান থেকে সাবমিট করে দিবেন। ওকে, তো সাবমিট করার পর দেখতে পাচ্ছেন 36 ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে বা যে কোনো পরামর্শ দেওয়া হবে। ওকে, তো আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখনো যথেষ্ট সময় আছে। আপনারা এখানে কমপ্লেন করে আপনাদের পাসওয়ার্ডটি ফরওয়ার্ড করে নিতে পারবেন, 36 ঘন্টার মধ্যে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখনো যথেষ্ট সময় আছে। তো আপনারা কেউ এসব বিষয়ে চিন্তা না করে আপনাদের প্রিপারেশনের প্রতি মনোযোগ দেন, কারণ এসব টেকনিক্যাল প্রবলেমের সমাধান আছে। কিন্তু আপনি যদি আপনার প্রিপারেশন সঠিকভাবে নিতে না পারেন তাহলে সেটার কোনো সমাধান নেই। তো আশা করছি আপনারা আপনাদের প্রিপারেশনটি সঠিকভাবে নেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।